আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খত্তে রুকার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব বা হরফ শিখব, ফা হরফ শিখব, কাফ হরফ, ইয়া হরফ শিখব। আমরা বলেছিলাম যে আমরা ভাগের তারতিবে শিখব। হ্যাঁ, এই যাতে করে সহজ হয় আপনি একটা হরফ লেখার মাধ্যমে বাকি হরফগুলো লিখতে পারেন। এখন আমরা বা যে হরফটা আছে ওই হরফটা লিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের দাগ দেখতেছেন, আমরা একটা ঘরকে, এই একটা ঘরের আমরা তো বলেছিলাম যে একটা ঘর অনুযায়ী আমরা হরফগুলো লিখবো। দেখেন এই শুরুতে এই বাঁকাটা আমরা দিব। দেখেন এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমরা যদি এই দাগটাকে ধরি, অর্ধেক দাগ ঘরের ভিতরে, অর্ধেক দাগ ঘরের বাহিরে, এখান থেকে রেখে আমরা এটাকে এই যে এইভাবে দেব, এইভাবে উঠাই দেব। এটা হচ্ছে আমাদের বা হরফ। আবার দেখাচ্ছি, এটা আপনি নিচ থেকে ধরে এইভাবে দেবেন, এই বা হরফ। বা হরফ একটু প্র্যাকটিস করেন বা হরফটা সবাই, আশা করি সহজে বুঝতে পারবে। এই নিচ থেকে আমরা নিচ থেকে ধরে এই দাগটা দিব, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, এই যে বা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট যেটা লিখবো এটা হচ্ছে বার আরেকটা স্রোত লিখবো। হ্যাঁ, বার আরেকটা স্রোত হচ্ছে আপনার হচ্ছে এখানে এক নক্তা পরিমাণ ফাঁকা, মানে হালকা ফাঁকা রেখে আমরা এই দাগটা দিব। হ্যাঁ, দাগটা দিয়ে এই বা, দেখছেন সামান্য পরিমাণ আমরা ফাঁকা রাখবো, এই দিয়ে এই বা বা বা, দেখছেন অবশ্যই এটা নিচে ফাঁকা থাকতে হবে। হ্যাঁ, এটা লেগে যাওয়া যাবে না, ফাঁকা থাকতে হবে। এই দিয়ে এটা আপনি এটাকে এইভাবে দেন, এই যে বা। তাহলে বার আমরা আরেকটা স্রোত লিখলাম, বা দিয়ে তা হয়, তা দিয়ে সা হয়, এটা আমরা আসলে শেখার মতো কিছু নেই। এরপরে আমরা এই বা দিয়ে ফা হরফ লিখবো। ফা হরফ কীভাবে লেখা যায়, এই যে আমরা বা লিখছি না, এই যে বা, এই যে বা লিখছি, বার মাথার আমরা একটু গোল করে দিলে কিন্তু এটা ফা হয়ে যায়। দেখেন এই যে কত সুন্দর ফা হয়ে গিয়েছে, ফা। তাহলে এই ফা মূলত ফার যে গোলটা আছে, গোলটা কেমন হয় এই যে একটু খেয়াল করে দেখেন, ফার গোলটা হবে যেরকম, এই যেরকম দেখছেন ফার গোলটা এরকম হবে। তাহলে আমরা এটাকে এইভাবে শুরু করি, এই এখানে গোল করে দিব, গোল করে ভরাট করে দিয়ে এই ফা, 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 দেখছেন ফা। অবশ্যই আমার যে হরফটা একটু বেশি বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা চেষ্টা করবো হাফ ঘরের মধ্যে হরফটাকে রাখার জন্য। হাফ ঘর, এই যে একটা ঘরকে দুই ভাগ করে আপনি চেষ্টা করবেন যে হরফ লেখার সময় অর্ধেকে রাখার জন্য। হ্যাঁ, এই বাতা সা যেগুলো আছে এগুলোকে অর্ধেক করে রাখার জন্য। আচ্ছা, ফা লিখলাম, ফার পরে লিখবো আমরা ইয়া হরফটা। হ্যাঁ, ইয়া হরফটাও সেম আপনার হচ্ছে, আমরা তো ইয়া লিখছি এইভাবে, এমনি দিয়ে এমনি ইয়া লিখছি। ইয়া এরকম না, ইয়া হচ্ছে আপনি এরকম দিয়ে এর নিচে সামান্য ফাঁকা রেখে এইভাবে দেওয়া যায় ইয়া। হ্যাঁ, ইয়াটাকে তাড়াতাড়ি লেখার জন্য আমরা এইভাবে দিই, এই ছয়ের মতো, বাংলা ছয় আছে না, এখানে সামান্য ফাঁকা থাকবে, নিচের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ফাঁকা ইয়া, ইয়া সহজ, আশা করি ইয়া বুঝতে অসুবিধা হবে না। এরপর আমরা লিখবো সিন হরফটা লিখবো। যে সিন হরফটা কীভাবে লেখা যায় খেয়াল করে দেখবো ইনশাআল্লাহ, একদম ইজি, এগুলো আহামরি কিছু না, কঠিন কিছু না। খত্তে রুকা হচ্ছে সবচেয়ে সহজ ফন্ট বা সবচেয়ে সহজ। আচ্ছা, সিন লেখার আগে আমরা নুনটা দেখি, নুনটা কীভাবে লেখা যায়। নুনটা পরেও আসবে, সমস্যা নাই, আমি আপনাদেরকে একটা ধাপে দেখাই দিচ্ছি। নুনটা হচ্ছে এই যেরকম, যে নুন দেখছেন এটা নিচে ফাঁকা আছে, এই যে নুন, এই যে নুন দেখছেন এটা নিচে ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, নিচে অবশ্যই ফাঁকা থাকবে, নিচে ফাঁকা রেখে তারপর লিখতে হবে। আমি আবার বলছি নিচে ফাঁকা রাখতে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা সিনটা লিখি। এই যে সিনের দাঁত দেখছেন এটা কেমন হয়েছে, এই যে পজিশনটা এরকম। হ্যাঁ, এই এই দিয়ে এই যে নুন লাগাই দিলাম এটার সাথে, দেখছেন সিন হচ্ছে একটা দাঁত ছোট, একটা দাঁত, এই দাঁত যেটা আছে এটার মাঝখানে ফাঁকাটা কম, এই দাঁত যেটা আছে একটু বড় হবে। হ্যাঁ, এই সিন, এই সিন, সিন, সিন দেখছেন একদম ইজি। আমি আবার দেখাচ্ছি, এই যে আমরা মাঝ বরাবর থেকে একটা ঘরকে দুই ভাগ করবো, ভাগ করে এই মাঝ বরাবর থেকে আমরা সিনের দাঁতগুলো দিব, এই যে সিন, এই সিন। আপনি চাইলে এটা সমানও দিতে পারেন। হ্যাঁ, সাধারণত খাতার মধ্যে লিখলে আমরা এই দুইটা দাঁতের যে দূরত্ব আছে এটা কিন্তু সেম হয়ে যায়, খারাপ লাগে না। তবে অবশ্যই ক্যালিগ্রাফি যদি আপনি পরিমাপটা ঠিক রাখতে চান, ক্যালিগ্রাফি অনুযায়ী, আরবি ক্যালিগ্রাফি, আরবিরা যেমন লিখতো এরকম একটা দাঁত একটু বড় থাকতো, দাঁত ছোট থাকতো, সিন। আচ্ছা, সিনের পরে সিনের আরেকটা স্রোত আছে, সেটা হচ্ছে আমরা যে বা লিখছি না, এই যে বাটা, এই বাটার এই অংশটুকু আমরা আনবো, এই যে শুধু জাস্ট এই অংশটুকু, এটাকে আমরা এইভাবে দিব, এইভাবে এনে এখান থেকে এই নুন লাগাই দিব,
এই সিন, দেখেন ইজি একদম, এই যে এইভাবে ধরবো, ধরে এটাকে এইভাবে আনবো, এনে দেখেন প্রত্যেকটা হরফ কিন্তু দাগের উপরে আছে, আমার প্রতিটা হরফ দাগের উপরে আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকের হয়তো দাগের নিচে চলে যেতে পারে, এমন যেন না হয়, দাগের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই যে সিন দেখছেন, মাঝ বরাবর থেকে আমরা এই যে এই দাগটা আনবো, একটা ঘরকে আমরা, আমাদের চোখের একটা মাপ থাকতে হবে, লিখতে লিখতে মাপ হয়ে যাবে। এখান থেকে এখান থেকে এটা হচ্ছে সিন। হ্যাঁ, আচ্ছা, একটা স্রোত লেখা যায়, এটা আপনি সোজা করে দিতে পারবেন, এটা আমি হালকা বাঁকা করে দিয়েছি, এটা আপনি চাইলে একেবারে সোজা করে দিয়ে এইভাবে লেখা যায়, সমস্যা নেই, আপনার যেভাবে ভালো লাগে এইভাবে দিতে পারেন। এই সিন দেখছেন। আচ্ছা, সিনের পরে আমরা লিখবো সদ। সদের ক্ষেত্রে এই যে নুন যেটা আছে এটা অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিন সদ লিখতে গেলে আমাদের নুনের প্রয়োজন হয়। আচ্ছা, সদটা আমরা কীভাবে লিখবো, যে ত লিখছি না, ত যে আমরা লিখেছি, যে ত কীভাবে লিখেছিলাম, এইভাবে লিখেছিলাম, নিচে ফাঁকা থাকবে। হ্যাঁ, সেম সদের ক্ষেত্রে এরকম দিয়ে, অর্থাৎ এরকম যে আমরা ডাক দিয়ে নিচে ফাঁকা থাকবে, এখান থেকে আমরা এটাকে এখানে নুন লাগাই দিব, এই সদ এখানে নুন লাগাই দিব, দেখছেন। আবার দেখাচ্ছি আমি, সদ লেখার নিয়ম কি, আমরা ওই তোয়াটা লিখেছি, এটা মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর থেকে আমরা এখান থেকে এনে আমরা কি লাগাই দিব, নুন লাগাই দিব, এই নুন, এই যে নুন। এই যে এখানে নিচে ফাঁকা থাকতে হবে, নুনের ক্ষেত্রে ফাঁকা থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর সদটা হচ্ছে পজিশনটা, আমি এদিকে দাগ দিলে দেখেন এই সদের নিচে ফাঁকা আছে, অর্থাৎ এই যেখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করে আমরা লিখবো। আচ্ছা, যাই হোক, এরপর আমরা লিখবো হচ্ছে দত। খত্তারকার ক্ষেত্রে দতটা একটু ভিন্ন, এটা একটু সুন্দর দেখা যায়, স্টাইলিশ। এই দেখছেন, একদম ইজি। এখান থেকে একটু বের করবেন। হ্যাঁ, সামান্য পরিমাণ বের করতে হবে, বের করলে জিনিসটা সুন্দর দেখা যায়। এইভাবে এনে এখান থেকে আমরা এইভাবে নামাবো, নামাই এখান থেকে এই যেটা হচ্ছে দদের নকটা, দেখছেন দদের নকটা কোথায় চলে আসছে, দেখেন আমরা কি লিখে ফেললাম, দদ লিখে ফেললাম। আমি আবার দেখাচ্ছি দদটা কিরকম হবে, সেম তর মতো। হ্যাঁ, আমরা যে মাঝখান থেকে দাগ দিয়ে একটা মাঝখান ঘর, একটা ঘরকে দুই ভাগ করি, ভাগ করার পরে এখান থেকে আমরা এই যে এইভাবে দিব, দিয়ে এটা অবশ্য এখানে নিচে ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দদ লিখলাম, আর একটু প্র্যাকটিস করি, সবাই একটু প্র্যাকটিস করেন, যারা খাতা কলম নিয়ে বসেন না, খাতা কলম নিয়ে বসেন, লিখতে থাকেন, শুধু দেখলে হবে না। হ্যাঁ, ক্যালিগ্রাফি বা লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রথম হচ্ছে আপনার দেখতে হবে, প্রচুর পরিমাণ লেখা দেখতে হবে, এরপরে হচ্ছে মনোযোগ। হ্যাঁ, দেখা, মনোযোগ, এই দুইটা বিষয় আপনার থাকলে আপনার লেখা হচ্ছে 80% হয়ে যায়। কয় পার্সেন্ট? 80%। এরপরে হচ্ছে জাস্ট আপনি লিখলে 20% হয়, লেখার ক্ষেত্রে আপনি পাবেন জাস্ট 20%। এই 20% হবে আপনার লেখার মাধ্যমে। তো প্রচুর পরিমাণ লেখা দেখতে হবে, দেখলে লেখা হয়ে যায় মোটামুটি 80%। আর 20% হয় হচ্ছে আপনার লেখার মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি দদ লিখেছি, দদের একটা স্রোত। এরপরে হচ্ছে আমরা লিখব কফ, নুন দিয়ে ওই যে কফ হয়, এই যে আমরা নুন লিখে রাখছি, আগে নুন হরফটা লিখে রাখছি, নুন দিয়ে যে কফ হয়, দেখেন। খত্তে ঢোকার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, কফটা আলাদা, নোকটা আসবে না, এই যেরকম দেখছেন, এই যে নিচে ফাঁকা, ওই যে নুন, যে আমরা নুন লিখছিলাম, এই যেরকম নুন লিখছিলাম, মনে আছে, এখানে আমরা গোল দিয়া সামান্য দিকে নামাই দিব, এই যে কফ, সামান্য দিকে নামাই দিব, এই যেটা গোল করে সামান্য নামাই দিলে এটা কি হয়ে গেছে, আমাদের কফ হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি কফের সুরটা কি, গোল, এরপর নুন বানাবো, এটার সাথে নুন লাগাবো, এখান থেকে বাঁকা করে এইভাবে নামাই দিব, এটা হয়ে গেছে আমাদের কফ। আচ্ছা, এরপর আমরা নুনটা দেখবো। হ্যাঁ, তখন আমরা নুন নিয়ে, যে নুনটা আমি শুরুতে দেখাই দিয়েছি আপনাদেরকে, নুন কীভাবে লেখা যায়। আচ্ছা, এখন আমরা নুনটা একটু দেখি, নুনের একটা স্রোত হচ্ছে এইভাবে দিয়া, এই নখটা আমরা এইদিকে বসাই দিলাম। হ্যাঁ, এটা একটু ছোট, হরফ অনুযায়ী একটু ছোট হবে, দেখছেন, এই যে নুন আমি এদিকে বসাই দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এরপরে হচ্ছে নুনের আরেকটা স্রোত আমরা দেখবো ইনশাআল্লাহ, এটা একদম ইজি। নুনের স্রোত হচ্ছে আরেকটা, সেম ওই নুন যেটা আসছে নুনের মতো আসবে। আচ্ছা, এটা একটু বাঁকা হবে এদিকে। হ্যাঁ, এই যে এখানে আবার নুনটা একটু কম বাঁকা হয়েছে, এটা ভিতরের দিকে বাঁকা, ভিতরের দিকে ঢুকে যাবে, যাওয়ার পর এখান থেকে এই যে এইভাবে নেমে যাবে। হ্যাঁ, একটু নেমে যাবে, হালকা সামান্য পরিমাণ নামবে, কিন্তু অবশ্যই এখানে ফাঁকা থাকতে হবে। এই নুন, এটা সুন্দর, এই নুনটা একটু সুন্দর, দ্রুত লেখা যায়। এই যে নুন, দেখছেন, নুনের একটা স্রোত।
বুঝছেন? এটা একটা নুনের সুরত। এইভাবে নুন লেখা যায়, এইভাবে নুন লেখা যায়। উপরে দিয়েছে, এটা আপনি নক্তার মাধ্যমেও লিখতে পারবেন। আচ্ছা, ইয়া তো আমরা দেখেছি, এই যে ইয়াটা আমাদের চলে গিয়েছে। ইয়ার আরও একটা সুরত আছে, সেটা হচ্ছে আপনি ইয়াটাকে লম্বা করে দিতে পারবেন। হ্যাঁ, এই যেভাবে দিয়ে এখান থেকে এই ইয়াটাকে আপনি লম্বা করে দিতে পারবেন। জাস্ট এখানে একটু সোচালো করে দিবেন, এইভাবে ইয়া লেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দাল দেখবো ইনশাআল্লাহ। পরের পর্ব থেকে আমরা লিখবো হা দাল, হা গোল হা হামজা। তো পরের পর্ব দেখার জন্য অনুরোধ থাকলো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে দেখেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমরা খত্তরূপা পারবো।